হাসিনা ভারতে বসে তার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ভারতীয় আমাদের আসল থেকে দেখে যেতে চাই বাংলাদেশের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা, মুসলিম সবাই আমরা একভাবে বসবাস করি। এখানে কোন ভেদাভেদ নাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। শুভেন্দু বাবুরা খোদার তাড়নায় ছটফট করছে। বাংলাদেশের 1 ইঞ্চি জমি নিয়ে যদি কোন ষড়যন্ত্র হয়, আমরা সশস্ত্র সংগ্রাম করতে ওই দেশে বসবো। 71 সালে আমরা স্বাধীনতা করেছি হিন্দু মুসলমান ভাই ভাই মিলে। আমার জাতীয় পতাকা, আমার রাষ্ট্রদূতের কার্যালয় নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। বন্ধুরা যদি আমাদের কাছে থাকতে চান, আমরা আপনাদের সাথে থাকবো। হাসিনা পতনের পর বাংলাদেশ গভর্নমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট হাতে পা পাবে গণতন্ত্রকে সুনিশ্চিত করার জন্য, সংযত রাখার লক্ষ্যে যখন কাজ আরম্ভ করে দিচ্ছে, তখনই এই হাসিনা ভারতে বসে তার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের বাংলাদেশের কলকাতা হাই কমিশন হামলা হয়েছে। পরবর্তীতে ভারতের ত্রিপুরা স্থিত আগরতলা সহকারী হাই কমিশন অফিসে হামলা হয়, ভাঙচুর হয়, আমাদের প্রাণপ্রিয় পতাকা পুনরুদ্ধার করা হয়, অগ্নিসংযোগ করা হয়। আর এই প্রতিবাদে আমরা বাংলাদেশ ফ্রন্টের থেকে ভারতীয় আমাদের আসল থেকে দেখে যেতে চাই বাংলাদেশের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা, মুসলিম সবাই আমরা একভাবে বসবাস করি। এখানে কোন ভেদাভেদ নাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, উৎসব সবার। কাজের এই স্লোগানকে সামনে রেখে আমরা যোগ যোগ বছরের বছর আমরা এই বাংলাদেশে বসবাস করে আসছি। হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশ। এই দেশকে নিয়ে ষড়যন্ত্র হয় যুগে যুগে, বছরের পর বছর। আমরা লক্ষ্য করেছি যখন এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে থাকে, ওই পার্শ্ববর্তী দেশের তথাকথিত হিন্দু মৌলবাদী সরকার মরিয়া ওঠে। এই মরিয়া যেন ক্ষুধার্ত শিয়ালের মুখ থেকে যখন খাবার কেড়ে নেওয়া হয়, তখন যেভাবে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকে, আজকে আমরা সেই প্রমাণ দেখতে পাই। শুভেন্দু বাবুরা ক্ষুধার তাড়নায় ছটফট করছে। এটা কিসের আলামত? আমরা এদেশে জন্মেছি, এই দেশে আবহাওয়ায় বড় হয়েছি। বাংলাদেশের 1 ইঞ্চি জমি নিয়ে যদি কোন ষড়যন্ত্র হয়, আমরা সশস্ত্র সংগ্রাম করতে ওই দেশে বসবো। 71 সালে আমরা স্বাধীনতা করেছি হিন্দু মুসলমান ভাই ভাই মিলে। আবার সেই আলামত যদি দেখতে পাই, আমরা কথা দিতে পারি এই দেশের সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু, হিন্দু সম্প্রদায়ের লোক এবং বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোক সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে ছিলাম, রাজপথে থাকবো। আমার জাতীয় পতাকা, আমার রাষ্ট্রদূতের কার্যালয় নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, ব্যক্তির চেয়ে দেশ বড়, দলের চেয়ে দেশের চেয়ে আর কিছু নাই। আমরা দেখেছি উনি বলেছেন বিদেশে আমাদের বন্ধ থাকবে, কোন প্রভু আমাদের নাই। তাই আমি ভারতের উদ্দেশ্যে বলতে চাই, এই সাম্প্রদায়িক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বন্ধুরা যদি আমাদের কাছে থাকতে চান, আমরা আপনাদের সাথে থাকবো। আপনারা সত্য হয়ে আমাদের 1 ইঞ্চি মাটি যেন আপনারা মারাবেন না। আমার বুকের উপরে দিয়ে রেলগাড়ি পাবেন, আমার বুকের উপরে দিয়ে ভারী ট্রাক নিয়ে যাবেন, আমরা হতে দেব না, দেব না, দেব না। আমরা শরীরে তাজা রক্ত দিয়ে হলো আমাদের বিরুদ্ধে যদি বৈরী আচরণ করা হয়, আমরা প্রতিহত করবো।